এই ভিডিওতে আপনি এরকম অনেক ঘটনা দেখতে পাবেন। সাবস্ক্রাইব করে আমাদের সাথে সংযুক্ত থাকুন। কাউন্টারের কাঁচের পার্টিশনটি এক ঘুষিতেই ভেঙে ফেলে এই যুবক। এতে ভেতরে থাকা ওই নারী কর্মী চরম আতঙ্কিত হয়ে পড়েন। এই যুবক ভয়ভীতি প্রদর্শন করে সেখান থেকে প্রায় $520 সমমূল্যের অর্থ লুট করে। ঘটনার পরপরই কাজাকিস্তানের পুলিশ দ্রুত অভিযান চালায় এবং অভিযুক্ত অপরাধীকে গ্রেপ্তার করেন। পরবর্তীতে আদালতের চূড়ান্ত রায়ে অপরাধ প্রমাণিত হওয়ায় ওই ব্যক্তিকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে অনেকেই সঠিক তথ্য যাচাই বাছাই না করে মনগড়া বিবরণ দিয়ে এটি প্রচার করছেন। বিশেষ করে 2026 সালে যুক্তরাজ্যের তথাকথিত মাইগ্রেন্ট বা রিফিউজি ক্রাইসিসের একটি ভুয়া রূপ দিয়ে এটিকে প্রোপাগান্ডা হিসেবে ছড়ানো হয়। এছাড়াও আরও বেশ কিছু বিভ্রান্তিকর তথ্য দিয়ে ঘটনাটিকে প্রচার করা হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে সংযুক্ত থাকুন। নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের উপর দিয়ে ভবনের প্রবেশদ্বারে ধাক্কা মারে গাড়ি। দ্রুত গতি, চোখে ঘুম কিংবা যান্ত্রিক ত্রুটি নিয়ে গাড়ি চালাবেন না। দৃশ্যটি দেখুন। বাতাসের গতিবেগ ঘণ্টায় 100 কিলোমিটারেরও বেশি ছিল। গাছপালা ভেঙে পড়ে, বিদ্যুতের তার ছিঁড়ে যায়। এরকম পরিস্থিতি দেখলে আগেই নিরাপদ স্থানে আশ্রয় নিন। পোশাক কারখানার নিরাপত্তা ক্যামেরায় এই দৃশ্য ধরা পড়ে, যেখানে দেখা যায় দুর্ঘটনাক্রমে সে ঝুড়ির মধ্যে পড়ে গিয়েছিল। কাছাকাছি থাকা প্রাপ্তবয়স্ক ব্যক্তি খেয়াল করেননি, তাই তিনি কাপড়ের স্তূপ ছুঁড়ে তাকে ঢেকে দেন। প্রতিষ্ঠানের সিসি ক্যামেরার ফুটেজ সবসময় মানুষের নজরে রাখা উচিত। প্রতিবেদনে বলা হয় তাকে উদ্ধার করা হয়েছে। 94 বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যুর কিছুক্ষণ পর ঘটনাস্থলে থাকা এক প্যারামেডিকের বিরুদ্ধে 60 পাউন্ড নেওয়ার অভিযোগ ওঠে। সিসিটিভিতে ঘটনাটি ধরা পড়ে। পরে তিনি অর্থ ফেরত দেন। তদন্তের পর আদালত তাঁকে স্থগিত দণ্ডাদেশ দেয় এবং 120 ঘণ্টা সমাজসেবামূলক কাজের নির্দেশ দেয়। মৃত নারীর ছেলে ফুটেজটি প্রকাশ করেন। সততা এবং নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করুন। ভিডিওতে দেখা যায় ফোনে মগ্ন থাকায় তিনি রাস্তার পাশে পার্ক করে রাখা গাড়িটির সামনের অংশে ধাক্কা খান। ফোন ব্যবহারের সময় কোনোভাবেই যে কোনো বাহন চালানো উচিত নয়। এক মুহূর্তের অসাবধানতা আর তাতেই ঘটে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা। শখের অ্যাকোয়ারিয়াম কিংবা এই ধরনের ছোট পানির চৌবাচ্চাগুলো অনেক সময় বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। পরিবারের অবুঝ এবং ছোট সদস্যরা যখন একা থাকে, তখন পানির প্রতি তাদের এক ধরনের কৌতূহল কাজ করে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া এই দৃশ্যটি আমাদের মনে করিয়ে দেয় ঘরের ভেতরে জলাশয় থাকলে কতটা বাড়তি নজরদারির প্রয়োজন। সামান্য একটু নজর এদিক ওদিক হলেই পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। তাই নিজের ঘরকে নিরাপদ রাখুন। চোখের আড়াল হতে দেবেন না পরিবারের প্রিয় মুখগুলোকে। আজই সচেতন হন এবং সবাইকে সতর্ক করুন। ভারতের চালকের কাণ্ড। ব্যস্ত সড়কে কখনোই এমনটি করবেন না। আপনার ভুলের কারণে অন্যের বড় ক্ষতি হতে পারে, তাই এমন কাজ কখনোই করা উচিত নয়। বজ্রঝড়ের সময় হঠাৎ মাটির বুক চিরে দেখা মিলল এক ইলেকট্রিক স্টর্মের ঝলকানি। কিন্তু আসলে কি ঘটেছিল সেখানে? বজ্রপাতের সময় পাহাড়ি এলাকার স্থানীয় বাসিন্দারা এই বিস্ময়কর দৃশ্যটি ক্যামেরাবন্দী করেন।
পরে জানা যায় বজ্রপাতের কারণে সৃষ্ট বৈদ্যুতিক লাইনের শর্ট সার্কিট এবং একটি হাই ভোল্টেজ তার মাটিতে পড়ে যাওয়ার ফলেই এই ভয়ানক সুন্দর দৃশ্যটির সৃষ্টি হয়েছিল মেক্সিকোর চিয়াপাস অঞ্চলে। কোনো ব্যাক গিয়ার নয়, কোনো কসরত নয়, এটি হল ড্রাইভওয়ে টার্নেবল সিস্টেম, যা ডিজাইন করা হয়েছে একদম সংকীর্ণ স্থানেও আপনার গাড়িকে পুরো 180 ডিগ্রি ঘুরিয়ে দেওয়ার জন্য। ফলাফল, গাড়ি বের করার সেই চিরাচরিত ঝামেলা শেষ। বটসোয়ানার সেলিন্ডা রিজার্ভের এই ঘটনাটি এক কথায় অবিশ্বাস্য এবং বিরল। চলুন দেখে নেওয়া যাক সেখানে ঠিক কী ঘটেছিল। সিংহের এই দল নদীর এক পাড় থেকে অন্য পাড়ে যাওয়ার জন্য সাঁতরে নদী পার হচ্ছিল, কিন্তু ওদের নিজেদের সীমানায় ঢুকতে দেখে বিশাল এই জলহস্তি ভয়ানক ক্ষেপে যায়। বিকল্প কোনো নিরাপদ জায়গা না থাকায় 21 বছর বয়সী তরুণ পাইলট অত্যন্ত সাহসিকতার সাথে 2 জন আরোহী নিয়ে বিমানটিকে রিভিয়েরা গল্ফ কোর্সের 10 নম্বর টি বক্সের কাছে নিরাপদে নামাতে সক্ষম হন। 1966 মডেলের একক ইঞ্জিনের সেসনা 172G স্কাইহক বিমানটি নিকটবর্তী স্যান্টা মনিকা বিমানবন্দরে অবতরণের কথা ছিল, কিন্তু উড্ডয়নরত অবস্থায় হঠাৎ বিমানটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। কেন ঘটল এমনটা? পাইলটের দেওয়া তথ্য অনুসারে উড্ডয়নের পরপরই বিমানের ইঞ্জিনের গতি আকস্মিকভাবে কমে যায়। কার্বুরেটরে বরফ জমা বা অন্য কোনো যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন সম্পূর্ণ সচলতা হারিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনার চূড়ান্ত রিপোর্ট এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। এভিয়েশন বিশেষজ্ঞদের মতে ঘনবসতিপূর্ণ লস এঞ্জেল এলাকায় গল্ফ কোর্সের মতো একটি খোলা জায়গায় বিমানটি নামানোর সিদ্ধান্তটি অত্যন্ত সঠিক এবং জীবন রক্ষাকারী ছিল। বিমানটি আছড়ে পড়ার বদলে অত্যন্ত সাহসিকতার সাথে নিখুঁতভাবে নিরাপদে গ্লাইড করে চাকার ওপর ভর দিয়ে নামাতে সক্ষম হন 21 বছর বয়সী তরুণ পাইলট। এই ঘটনায় আরোহী, পাইলট, খেলোয়াড় বা সাধারণ মানুষ কেউই আহত হননি। দুর্ঘটনার পর বিমানটিকে গল্ফ কোর্স থেকে নিরাপদে সরিয়ে নিয়ে জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের কর্মকর্তারা এর ইঞ্জিন ও ফুয়েল সিস্টেম গভীরভাবে পরীক্ষা করে দেখেন। পাইলটের দক্ষতাকে স্যালুট জানাই। যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন আর ভাগ্য যদি সহায় থাকে, তবে আপনি স্বাভাবিক জীবনে ফিরতে সক্ষম হবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে সংযুক্ত থাকুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে সংযুক্ত থাকুন। ধন্যবাদ।